উদ্ঘাটন করতে হবে, সেই অনুযায়ী চিকিৎসাও দিতে হবে। বর্তমান সময়ে আমরা যারা পিতা, আমাদের সন্তানদেরকে তাদের চাহিদা অনুযায়ী খাবার, কাপড় চোপড়, থাকার ব্যবস্থা যতটুকু দিতে পারি, এর চাইতে তাদের আত্মার খোরাক, আত্মার ঔষধ বেশি দিতে হবে। এই আত্মার ঔষধ দেওয়ার পদ্ধতিটা কি, নিয়মটা কি, এই আয়াতের মধ্যেই সেটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানে এই আয়াতখানা বলেন, তোমরা স্মরণ করো হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করেছিলেন সেই দিনের কথা। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনের কথা যেই দিন হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করার উদ্দেশ্যে ডাক দিলেন, নসিহত করার উদ্দেশ্যে ডাক দিলেন, ওয়াজ করতে ডাক দিলেন। ইয়া বুনাইয়া, এই সন্তানের তো একটা নির্দিষ্ট নাম অবশ্যই ছিল না, ছিল না? দুনিয়ার জমিনে কাউকে ডাকার জন্য অবশ্যই কোনো না কোনো নাম তারে দেওয়া হয়। হাকিম লুকমান তার সন্তানকেও তো একটা নাম দিয়েছিলেন অবশ্যই। এইখানে সন্তানের নাম উল্লেখ করা হয় নাই। নাম কেন উল্লেখ করা হয় নাই? তার কারণ আমরা সন্তানকে অনেক সময় আদরের ডাক দিতে গিয়ে নাম ছাড়া অন্যান্য কিছু শব্দ ব্যবহার করি। সন্তানের প্রতি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে যখন সন্তানকে আদরের ডাক দিতে যাই, বাবা, শোনা, চান, লক্ষ্মী, এই জাতের শব্দ আছে না? না, এই জাতীয় কিছু শব্দ আমরা ব্যবহার করি। হাকিম লুকমান তার সন্তানের নাম না বলিয়া আদরের শব্দ দিয়া ডাক দিলেন, ইয়া বুনাইয়া। আদরের ডাক দিলেন, দুনিয়াবাসীকে আল্লাহ শিক্ষা দিলেন, হে মানব জাতি, তোমরাও তোমাদের সন্তানদেরকে আদরের ডাক দিবা, মহব্বতের ডাক দিবা। বর্তমান সময়ে আমরা সন্তানাদি জন্ম দেই ঠিক, কিন্তু তাদেরকে নিয়ম মাফিক লালন পালন করতে জানি না, এদের হক পাওনা আদায় করতে পারি না। একজন সন্তানকে তার পিতা সুন্দর একটা নাম দেওয়া যত জরুরি, সারা জীবন ওই নামটা সুন্দর করে ডাকাও জরুরি। বর্তমান সময়ে আমরা যা দেখি, সন্তানকে নাম দেয় ঠিক, অনেক সময় আলেমদের কাছ থেকে জেনে শুনে সন্তানের একটা নাম দিল, সুন্দর নাম, অর্থবোধক নাম, কিন্তু এই নামটা তার বাবা যেইভাবে ডাকার কথা সেইভাবে ডাকে না। আস্তে আস্তে ধীরে ধীরে সন্তান খিটখিটে মেজাজের হয়, এক সময় সন্তান বিয়াদবে পরিণত হয়। সন্তানের নাম রাখলো কামরুল ইসলাম, অনেক অর্থবোধক সুন্দর নাম, তুই কামরুল ইসলাম নাম রাখছে ঠিক, বাবায় জীবনের পরিপূর্ণ নামটা ডাইকা দেখলো না। কামরুল ইসলাম কয়ে বাপে ডাক দেয় না, কামরুল পর্যন্ত যায় যদি মেজাজ ভালো থাকে। আর যদি রাগ উঠে তাহলে কামরুলও ঠিক থাকে না, এটারও ভাঙ্গে ছিল বিনাশ। ঠিক না? ঠিক। সন্তানকে ডাক দেওয়ার ক্ষেত্রে এমন ভাষা, এমন শব্দ দিয়ে ডাক দেওয়া, যেই শব্দটা শুনলে পরে সন্তানের মন জুড়াইয়া যায়, বাবার কথা শোনার মতো মন তার তৈরি হয়ে যায়।
আপনি বাবা হিসাবে সন্তানকে নসিহত করবেন, সঠিক পরামর্শ দিবেন, পারিবারিক শিক্ষা তাকে দিবেন। এই পারিবারিক আদর্শ আপনার নসিহত তার অন্তরে গ্রহণ করার মতো পরিবেশও তৈরি আগে করবে, তার মনটা যেন তৈরি থাকে। এই জন্য সন্তানকে কখনো কর্কশ ভাষায় তুচ্ছতা চিহ্ন শব্দ দিয়া সম্বোধন না করা। সন্তানকে ডাকবেন আদরের ডাক দিয়া। হাকিম লুকমান ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি কি? বর্তমান সময়ে লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজে 100 পরিবার তালিকা করেন, যে সমস্ত পরিবারে মা বাবা জিন্দা আছেন, আমার তো মনে হয় 100 পরিবারের মধ্যে 90টাই এমন হবে মা বাবা আছে ঠিক, কিন্তু তাদের হক আদায় হয় না। কারণটা কি? কারণটা কি? এই দুনিয়ার জমিনে যত ধরনের সম্পর্ক আছে, যত সেক্টর আছে, একে অপরের পাওনা দাওনা আছে। যত জায়গায় যত সমস্যা দেখবেন, পাওনা দাওনার আদায় না হওয়ার কারণেই সমস্যা বাধে। স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছেও স্বামীর পাওনা আছে, মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। যে সমস্ত সন্তানেরা মা বাবার পাওনা আদায় করে না, লক্ষ্য করে দেখতে হবে, চিন্তা করতে হবে, আমি আমার সন্তানের পাওনা আদায় করছি কিনা। সন্তানের কাছে মা বাবার পাওনা, মা বাবার কাছে সন্তানের পাওনা। একজন সন্তান জন্ম নেওয়ার পর থেকে নিয়ে জন্ম নেওয়ার আগেও পাওনা আছে। অনেক লম্বা হবে বিদায় আমি একটু ছোট করে বলছি, যেন অন্তত বিষয়টা বুঝে আসে। মা বাবার কাছে সন্তানের যেই পাওনা থাকে, বালেগ হওয়ার আগ পর্যন্ত ওই সন্তান মা বাবাকে কিছু করতে হবে, বা সন্তানের কাছে মা বাবা কিছু পাবে এমন বিধান নেই। বরং মা বাবা সন্তানকে শুধু দিবে, তাদের পাওনা আদায় করবে। সন্তানে মা বাবার কাছে কি পায় অনেক মানুষ এটা জানেই না, জানলেও আমল করে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মাইকের আওয়াজ যত দূর যায় আপনারাও শুনবেন, মহিলা মা বোনরা শুনবেন। পরবর্তীতে এই আমলগুলো সমাজে চালু করার চেষ্টা করবেন। দেখবেন যে সমস্ত সন্তানের পাওনা মা বাবায় আদায় করবে, সন্তান বড় হইয়া ওয়াজ লাগবে না, তাফসীর লাগবে না, অটোমেটিক সন্তান মা বাবার পাওনা আদায় শুরু করে দিবে। যে সমস্ত মা বাবায় সন্তানের পাওনা আদায় করে না, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করতে চায় না। সন্তান জন্ম নেওয়ার পরেই তার ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দগুলো শোনাতে হয়। মুসলমানের সন্তান মা বাবার কাছে সন্তানের পাওনা। সন্তান জন্ম নিল, বাড়িতে হোক, ক্লিনিকে হোক, হাসপাতালে বা আত্মীয় বাড়িতে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দ শোনায় দেওয়া। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কসদুস সাবিল নামক কিতাবে উল্লেখ করেন, হে উম্মতে মুহাম্মাদী, জানাজার নামাজের কোনো আযান নাই, এই আযানের নামাজ নাই। সন্তান যখন জন্ম হয়, মুসলমানের সন্তান, ডান কানে আযান, বাম কানে ইকামত শোনায় দেওয়া, এই আযান ইকামতের কোনো নামাজ নাই। জানাজার নামাজের কোনো আযান নাই। এই আযান ইকামত দিয়ে মুসলমানের সন্তানকে বুঝায় দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহ বড়, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই শব্দগুলো কচি রূহের কানে কানে শোনায় দেওয়া। এই আযানের শব্দ বলার সাথে সাথে শয়তান তার থেকে অনেক দূর হয়ে যায়, তার দলে বিরাইতে পারে না। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া। 7 দিন যখন বয়স হয়, সন্তানের বয়সটা যখন 7 দিন হবে, ছেলে হোক আর মেয়ে হোক, চুলগুলো কামাইয়া শুকাইয়া, এই শুকনা চুলগুলো ওজন দিয়া স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। চুল ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা, ধনী হইলে স্বর্ণ দেন, গরিব হইলে রূপা দেন। রূপা যদি দেওয়া হয় হয়তো 200-250 হতে পারে টাকা। এই সদকা দেওয়ার কারণে সন্তানটাকে আল্লাহ পাক বড় বড় মুসিবত থেকে সন্তান এবং পরিবারকে হেফাজত করবেন। চুলগুলো মাটির নিচে পরবর্তীতে দাফন করে দিবেন। 7 দিনের সময় এই কাজ। চুলগুলো কামাইয়া শুকনা চুল স্বর্ণাকারের দোকানে ওজন দিয়া সেই অনুযায়ী সদকা করা। স্বর্ণ অথবা রূপা আপনার তৌফিক অনুযায়ী সন্তানের পাওনা, এটা মা বাবার কাছে। 3 নাম্বার, মুসলমান আধুনিকতার হাওয়া লাগাইয়া এমন নাম রাখে, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা যে সমস্ত নাম রাখে, বর্তমান সময়ে মুসলমান ওই জাতীয় নাম রাখে। সাবধান মুসলমান, সাবধান। আমরা দিন দিন শিক্ষিত, শিক্ষার হার বাড়াচ্ছি, উন্নতির দিকে এগাচ্ছি, উন্নতির দিকে আগাইতেছি, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের পূর্বের মানুষদের চাইতে অনেক পিছিয়ে যাচ্ছি। এমন একটা সময় ছিল মুসলমানের বাড়ি ঘর থেকে ফজরের পরে কোরআনের আওয়াজ শোনা যাইত। বর্তমান সময়ে পাড়া মহল্লায় মুসলমানরা বসবাস করে, কিন্তু মুসলমানদের বাড়িঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় না। মুসলমানের সন্তানের নাম রেখে দিবেন এমন একটা নাম, যেই নাম শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। 4 নম্বরে আকিকা করবেন। আকিকা ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 1টা। আকিকার গোশত কুরবানির মতোই ধনী গরিব সবাই খাবে, বাচ্চার পরিবারের মানুষেরও খাবে। এই শিশু যখন আস্তে আস্তে বড় হইতে থাকবে, ইসলামী কালচার গুলো তার কানে কানে শোনায় দেওয়া, আল্লাহ আল্লাহ শব্দ শোনায় দেওয়া। মুসলমানের সন্তান বড় করার যেই নিয়ম নীতি, কানের কাছে গান ছাইরা মোবাইল বাজায় বাজায় তারে না খাওয়ানো, বর্তমান সময়ে সবচাইতে মারাত্মক যেই সমস্যা দেখা দিয়েছে। মুসলমানের সন্তান হাতে শিশুদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল পর্যন্ত দিয়ে দেওয়া হয়। খেলাধুলা মোবাইলের মধ্যেই শিশু ডুবে গেল, মোবাইলের ভিতরেই তার মগজ ঢুকে গেল। জেনে রাখবেন তার ভবিষ্যৎ খুব খারাপ। মুখস্থ শক্তি কমে যাবে, মুখস্থ শক্তি কমে যাবে, ধৈর্য শক্তি কমে যাবে, ভবিষ্যৎ খুব খারাপ। আল্লাহ পাক মুসলমানের জন্য কুরআনুল কারীমে বহু আগেই এই নির্দেশনা দিয়ে রাখছেন, সাবধান সাবধান, তোমরা তোমাদের সন্তানদেরকে অশ্লীল কাজকর্মে যাইতে পারে এমন রাস্তাই দেখাইবা না। বর্তমান সময়ে মা বোনরা হেলায় হেলায় কাজটা করতেছেন নিজের সন্তানের হাতে। মোবাইলের খেলনাগুলো বের করে, গেম বের করে সন্তানের হাতে দিয়ে দিচ্ছেন। যদিও এই শিশু সন্তান মোবাইলে শুনে শুনে
কিছু ইংরেজি শব্দ শিখে ফেলতেছে, মোবাইলে শুনে শুনে তাৎক্ষণিক এমন কিছু শিখতেছে যেটা নাকি অন্যান্য বাচ্চারা 10 বছর 15 বছর আগে পারত না। মহিলা মা বোনরা বা অনেক পুরুষরাও মনে করে এই মোবাইল ব্যবহার করে তো আমার বাচ্চা দেখি ছোটবেলায় জ্ঞানী হয়ে যাইতেছে। এটা অসম্ভব। সন্তান ভুল পথে উঠছে। ও ভাই, আমরা যা দেখতে পাই আসল আর নকল আমাদের চোখে পর্দা পড়ে গেছে। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমরা বোঝার শক্তি হারায় ফেলছি। খুব সাবধান, অন্তত আমাদের সন্তানদেরকে এই সমস্ত অপকর্ম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করব। সন্তানদের কানে কানে আল্লাহ আল্লাহ তাসবিহ, ছোট ছোট দোয়া তাদেরকে শোনানো, মুখস্থ করানো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার মার কুলে থেকে মার সাথে চলে চলে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই কুরআনুল কারীমের 18 পারার মতো মুখস্থই করে ফেলেছে। ওনার মার অভ্যাস ছিল হামেশাই কোরআন তেলাওয়াত করতে। কোরআনের হাফেজা ছিলেন, 18 পারা মুখস্থ ছিল ওনার। উনি কাজের ফাঁকে ফাঁকে মুখ চলতো, কাজ করতেন, মুখ চলতো। সন্তানকে দুধ পান করাইতেন, কোরআন তিলাওয়াত করতেন। সবজি আনাজ বাঁচতেছেন, কোরআন তিলাওয়াত করতেন। সাংসারিক কাজকর্ম করতেছেন, কোরআন তিলাওয়াত করতেন। সন্তানকে ঘুম পাড়াচ্ছেন, কোরআন তিলাওয়াত করতেন। পড়তে পড়তে আল্লাহ পাক এই নেককার মহিলার সন্তানকে এত জহির, এত মেধা মহান আল্লাহ দান করেছিলেন। মার মুখের তিলাওয়াত শুনতে শুনতেই তেলাওয়াত সহি হয়ে গেছে, কোরআন মুখস্থ হয়ে গেছে। উস্তাদ মুহতারাম যখন মাদ্রাসায় ভর্তি করেন, উনি তো আশ্চর্য হয়ে গেলেন, এত ছোট শিশু কোরআনের আয়াতগুলি এত মুখস্থ কিভাবে পারে ধারাবাহিক। খোঁজ খবর নিলেন, মার মুখ থেকে শুনতে শুনতেই সন্তান কোরআন মুখস্থ করে। এমন মায়ের সংখ্যাও মুসলিম সমাজে বর্তমানে কম। এমন গুছানো হালাল খানেওয়ালা পর্দাওয়ালা এমন পরিবারের সংখ্যাও কম। আমরা দিন দিন সামনের দিকে এগুচ্ছি না, সামনের দিকে না এগিয়ে পিছনের দিকে অনেক পিছিয়ে যাচ্ছি। আমরা আমাদের চোখে রঙিন চশমা পড়ার কারণে উঁচাকে নিচা দেখি, নিচাকে উঁচা দেখি। আমি ছোটবেলায় একবার বান্নি মেলায় গেছি, 2 টাকা দিয়ে প্লাস্টিকের এক চশমা কিনছি। যখন চোখে দিছিলাম, ক্লাস 1-এ পড়ি, তখন রাস্তা দিয়ে হাঁটার সময় মাঝে মাঝে লাফ মারি। আমার মামা বললেন, তুমি এভাবে লাফ দেও কেন, ফাল মারো কেন? আমি মনে করছি উষা উষা মনে করে ফাল দিই। তো মামা বুদ্ধি করে এটা টান দিয়ে খুলে ফেলছেন, তখন আবার রাস্তা ঠিক হয়ে গেছে। দুনিয়ার রঙিন চশমা পড়লে উষারের নিচা দেখা যাইব, নিচারে উঁচা দেখা যাবে। আর দিনদারির নজর দিয়ে যখন দেখবেন কোন লাইনটা সফল, কোন লাইনটা বিফল, আসলটা ধরা পড়ে। এছাড়া মানুষ সঠিক বেঠিক বিবেচনা করতে জানে না। একই বাবার 2 সন্তান, একজন দেশের ডিগ্রি, সকল ডিগ্রি হাসিল করলো, বিদেশি ডিগ্রিও আনলো। এমন একটা চাকরি পাইল, বেতন তার 3 লাখ, উফরি কামায় আরো 7 লাখ, 10 লক্ষ টাকা ইনকাম। বাবার নজরে রঙিন চশমা থাকার কারণে বাবা 10 লাখ টাকা ইনকাম দেখতেছেন, সঠিক বেঠিক তা না দেখে সন্তানকে সফলতার চেয়ারে বসায় রাখছেন। আমার সন্তান সফল। আর একজন সন্তান কোরআনের হাফেজ হয়েছে, গ্রামের মসজিদে দায়িত্ব গ্রহণ করেছেন, নামাজ পড়ান। বাবার গৃহস্থিটা দেখশুন করেন, পরিবার নিয়ে এমন ভাবে চলে, কাউকে দিতে পারে না, তবে কারোর কাছে চাওয়াও লাগে না। সুন্দর মতে হালাল খায়া চলতে পারে, পরিবারের প্রত্যেকটা
প্রত্যেকটা সদস্য পর্দার সাথে থাকতে পারে, নামাজি আমলি জিন্দেগি, তবে তার ইনকাম তো এত বেশি না কোন রকম চলার মতো। বাবার চোখে রঙিন চশমা থাকার কারণে এই ছেলেটাকে খুব নিম্ন চোখে দেখে, আর ওই 10 লাখ টাকা ইনকামদার তারে খুব উপরের চোখে দেখে। আসলে দিনদারির নজরে তাকাইলে ঘুষ খানেওয়ালা বেতন যদি হয় একজন মানুষের 50,000, শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে একটা পরিবার নিয়ে চললেই পরিমাণ খরচ। মন্ত্রণালয়ে চাকরি করে 5-7 বছর চাকরি করছে, দেখা গেল 1000 কোটি টাকার মালিক হয়ে গেল। মা বাবা আত্মীয় স্বজন সবাই তার প্রতি সফলতার নজর, কেউ ফিরে না খালি হাতে গেলে তার দরবারে। এলাকায় সুনাম সুখ্যাতি, কিন্তু এটা কি হালাল ইনকাম নাকি হারাম ইনকাম, দিনদারির নজর খুলে এটা দেখা হয় না। সঠিক আর বেঠিক ওই জিনিসটা যখন মানুষ বুঝে না, তখন উঁচাকে নিচা মনে করে, নিচাকেই উঁচা মনে করে। একজন ফকির ভিক্ষুক যদি ভিক্ষা করেও ইনকাম করে, শরীয়তের দৃষ্টিতে ওইটাও হালাল কাজ। আল্লাহর কাছে ভিক্ষা করা পছন্দ না, রসুলের কাছে পছন্দ না, কিন্তু হালাল করা কাজ। পক্ষান্তরে সুদ খেয়ে যে ব্যক্তি কোটিপতি হইল, সামাজিক নজরে, আমাদের দুনিয়ার রঙিন চশমা পর্নেওয়ালাদের নজরে, দুনিয়াদারদের নজরে ভিক্ষুকের মর্যাদা কই আর সুদখোরের মর্যাদা কই? আমরা তো বর্তমানে সুদখোরদেরকে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সম্মানিত জায়গার সম্মানিত চেয়ারে পর্যন্ত বসায় দিতেছি। বাংলাদেশের এমন এলাকায়, এমন মসজিদ, এমন সংবাদও আমরা পাই, জঘন্যতম সুদখোরদেরকে পর্যন্ত মসজিদের এই দামি পদ, মসজিদের জিম্মাদারি পর্যন্ত দেওয়া হয়। আশ্চর্য লাগে, আমরা বুঝি না কোনটা উঠা কোনটা নিচা। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাকিম লুকমান তার সন্তানকে যে লালন পালন করলেন, হাকিম লুকমান সন্তানকে নসিহত করেন। 6000 নসিহত, এর মধ্যে সার নির্যাস 4টা কথা, হাকিম লুকমানের 4টা কথা কিতাবে উল্লেখ করা হয়। প্রত্যেক বাবা যেন তার সন্তানকে এই কথা। আমরা আমাদের সন্তানদেরকে বাদ কাপড় দেই, কিন্তু তাদের চরিত্র সঠিক করার রাস্তা শেখাই না। দস্তরখানে বসলেন, সন্তানকে যদি একটা কথা আদর করে, তার মনটাকে প্রথমে নরম করে। সন্তানের মন নরম করার পদ্ধতি কি? আপনি বাবার নসিহত যে সন্তানে নিবে, নেওয়ার যোগ্য তৈরি করার রাস্তা কি? হাকিম লুকমান বলেন, ইয়া বুনাইয়া, নাম উল্লেখ করেন নাই, আদরের ডাক দিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান। বাবা শোনা চান লোকটি, এই জাতের আদরের ডাক দিবেন প্রথমে। সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্যের শব্দ না। প্রত্যেকটা সন্তান তার মা বাবার কাছে শাহজাদার মতো, গরিব হোক আর ধনী হোক, প্রত্যেকটা মানুষ তার সন্তানকে শাহজাদা শাহজাদির মতোই মনে করে। সন্তানদেরকে কখনো তুই তুকার রে রুই এই জাতের তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার না করা। সন্তানের মনটা ভালো থাকবে, তুমি বলে সম্বোধন করবেন, আদরের ডাক দিবেন। সন্তান দেখবেন কোনদিন আপনার সাথে সহজে বিয়াদবি করবেন। এইভাবে যদি সন্তানটাকে আপনি আদরের ডাক দিয়ে বড় করতে পারেন, তুমি বলে ডাকেন। উস্তাদ যদি ছাত্রকে তুমি বলে ডাকে, মা বাবা সন্তানকে তুমি বলে ডাকে, এই উস্তাদ বা মা বাবা শিশুর প্রতি তুমি থেকে কখনো যদি তুইয়ে নেমে আসেন, বেত্রাঘাতের চেয়েও এই শব্দটাই কঠিন মনে হবে। হাকিম লুকমান তার সন্তানকে ডাকতেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর সাথে শরীক করবা না। এই কথাটা একবার, দুইবার, তিনবার হাকিম লোকমান সন্তানকে যে বুঝাইলেন, আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত বানায় নাযিল করেছেন। মুসলমানের সন্তান পরিবেশ না পাওয়ার কারণে, উপযুক্ত শিক্ষা না পাওয়ার কারণে, অনেক মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও, মুসলিম পরিবেশে থাকার পরেও, মুসলমান পরিচয়ে থাকার পরেও ঈমান হারা হয়ে বিদায় হয়। সন্তানকে শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হাকিম লোকমান আরো কিছু নসিহত করেছিলেন, প্রায় ৬,০০০। এর মধ্য থেকে কিছু সার নির্যাস আপনাদের সামনে পেশ করছি, যেটা আপনারাও আপনাদের সন্তানদেরকে এই নসিহত গুলো করবেন। এর মধ্যে ইহফাজ আরবাআন ফি আরবাঈন, ৪ জায়গায় ৪টা বস্তুকে হেফাজত করবা। পিতা হিসাবে সন্তানকে এই নসিহত গুলো করে দেওয়া। তাফসীরে হিসাব আলেমদের মজলিসে যদি বসে একজন মুসলমানের সন্তান, একটা কথা ১ দিন, ২ দিন, ৫ দিন, ৭ দিন শুনলেও তার কানে যেই পরিমাণ প্রবেশ করবে, অন্তরে যে পরিমাণ বসবে, এর চাইতে অনেক মজবুত ভাবে বসবে। একজন পিতা হিসাবে যদি সন্তানকে এই নসিহত গুলো করা হয়, পিতা যদি সন্তানকে এই নসিহত গুলো করে দেন, পাথরে খোদাই করে বসানোর মতো সন্তানের অন্তরে বসে যাবে, সন্তানের কলবে বসবে। যেই দিন আপনি দুনিয়াতে থাকবেন না, আপনার কবরের কাছে গেলেও তার এই কথাগুলো কানে বাসবে। আমার আব্বা আমার এইভাবে বুঝাইতেন, ইহফাজ আরবাআন ফি আরবাঈন, হেফাজত করো ৪ বস্তুকে ৪ জায়গায়। ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস, চোখের হেফাজত করবা মানুষের বাড়ি গেলে। হাকিম লোকমান তার সন্তানকে ব্যক্তিত্ব শেখাচ্ছেন, বাবারে শুনো, চোখের হেফাজত করবা মানুষের বাড়ি গেলে। কেন জানোনি? মানুষের বাড়ি গেলে তুমি যদি বারবার চোখের হেফাজত কমায় দাও, এদিক সেদিক তাকাও, চোখের হেফাজতের রক্ষণাবেক্ষণ করতে না পারো, চোখের হেফাজত করতে না পারো, যাদের বাড়িতে গিয়েছো তাদের কাছে তোমার ওজন কমে যাবে। মহিলাদের দিকে একজন যুবক যদি বারবার বদনজরে তাকাইতে থাকে, এই যুবকের ওজন নারীদের অন্তরে থাকে না, তারে কাপুরুষ মনে করে, ব্যক্তিত্ববান মনে করে না। ব্যক্তিত্ববান একজন পুরুষ বারবার একটা নারীর দিকে কোন নজর দিবে না। সাবধান বাবারে, মানুষের বাড়ি গেলে চোখের হেফাজত করবা। হাকিম লোকমান প্রায় ৪,৫০০ বছর আগে এই কথাটা বলেছিলেন। তখনকার সময়ে রাস্তাঘাটে কোন নারী দেখা যাইত না, পথঘাটে মহিলারা বের হতো না, মানুষের বাড়ির ভিতরেই মহিলারা থাকতেন। কারোর বাড়িতে যদি কেউ যাইতেন, ওই সময় ইচ্ছা করে একটা যুবক ছেলে যদি সুকৌশলে নিজে নিজে গিয়ে চেষ্টা করে কিভাবে নারীদেরকে দেখা যায়, এমন যদি করে, এই ছেলের ব্যক্তিত্ব নাই, চরিত্র ভালো না। হাকিম লোকমান বলেন, সাবধান বাবা, মানুষের বাড়ি গেলে চোখের হেফাজত করবা। বর্তমান সময়ে রাস্তাঘাটে হোক, যে কোনো জায়গায় হোক,
নারীদের থেকে চোখের হেফাজত করবা। একজন বাবা যেন তার সন্তানকে এই নসিহত করে দেন। এক নাম্বার, ইহফাজ আরবাআন ফি আরবাইন, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। চোখের হেফাজত করবা। মানুষের বাড়িতে গেলে যদি চোখের হেফাজত করতে পারো, তোমার ব্যক্তিত্ব বাড়িয়া যাইব। বাবা হিসেবে তার সন্তানকে নসিহত করছেন। আমরা কয়দিন আমাদের সন্তানদেরকে শিখাই, কয়দিন নসিহত করি যে শুনে না? শোনার মতো পরিস্থিতি তো তার মনকে আপনার করতে হবে আগে। কেমনে? ওই যে ডাকটা দিলেন প্রথমে, ইয়া বুনাই, ছেলের নামটা পর্যন্ত উল্লেখ করা হয় নাই। অবশ্যই সন্তানের কোনো না কোনো একটা নাম তো ছিল। আল্লাহ পাক উল্লেখ করালেন, এমন ভাবে ডাক দিলেন, কলিজার টুকরা সন্তান। আমরা যখন আদর করে সন্তানকে ডাকি, নাম না বলে আদরের কিছু শব্দ, বাবা, সোনা, চান, লক্ষ্মী, এই জাতের শব্দ আমরাও ব্যবহার করি। এমন একটা শব্দ দিয়া এমন ভাবে সম্বোধন করো যেন তোমার সন্তানের মন বাবার প্রতি সন্তুষ্ট হয়ে ফিরে থাকে। জি আব্বা বলেন, কি বলবেন? অর্থাৎ আপনার নসিহত গ্রহণ করার মতো মন তৈরি করেই আপনার দিকে ফিরে আছে। তখন তাকে সম্বোধন করে বলেন এই কথাগুলো, বাবা নজরের হেফাজত করবা। এই নজরের হেফাজত করাটা শুধু হাকিম লুকমানের বাণী না, কুরআনুল কারীমে আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ চোখের হেফাজত। আর যে সমস্ত মানুষ চোখের হেফাজত করে, আল্লাহ পাক তাকে চোখের হেফাজতে একজন মানুষ এমন চরিত্রবান হয়, সর্ব ধরনের গুনাহ থেকে এই মানুষটাকে আল্লাহ বাঁচাইয়া দেন। চোখ হলো গুনার আয়না। গুনাহটাকে প্রথমে দেখে, এরপরে ভাবে, তারপরে চিন্তা ভাবনা করে কেমনে করা যায়। প্রথমে দেখা হয় গুনার কাজটাকে, গুনার অবস্থাকে প্রথমে চোখ দিয়েই মানুষ দেখে, এরপরে মস্তিষ্ক এবং অন্তর দিয়ে ভাবে। হাকিম লুকমানের এই নসিহত, চোখের হেফাজত করো। 2 নাম্বার, ইহফাজ লিসানাকা ফি মাজালাসাতিন নাস। জবানের হেফাজত করবা মানুষের মজলিসে। বাবা হিসেবে সন্তানকে নসিহত করা হচ্ছে, হে আমার কলিজার টুকরা সন্তান, যখন লোক সমাজে যাবে, মানুষের মজলিসে গিয়া বসবে, ইহফাজ লিসানাকা, হেফাজত করো তোমার জিহ্বাকে, ফি মাজালাসাতিন নাস, মানুষের মজলিসে, লোক সমাজে জিহ্বার হেফাজত করবা। যারা জিহ্বার হেফাজত করতে পারে, কম কথা বলতে পারে, শুনবা বেশি বলবা কম, শুনবা বেশি বলবা কম, তোমার ব্যক্তিত্ব বাড়বে, তোমার কথার ওজন তাদের কাছে বাড়বে। বেশি বেশি বললে ওজন কমবে, ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। আর বেশি বেশি শোনার চিন্তা করো, তাহলে মানুষের কাছ থেকে ইলমি শিক্ষণীয় কথা শুনতে পারবা। কম কথা বলবা, ভুল কম হবে। মানুষের মজলিসে কথা কম বলবা, শুনবা বেশি। এটার ব্যাখ্যা করেছেন, যেই মজলিসে আপনি গিয়া বসলেন বা সন্তান গিয়া বসলো, মজলিসে বৈশাখী যেন কথা বলা শুরু না করেন, প্রথমে শুনবেন। যদি দেখা যায় ওই মজলিসে বেশিরভাগ গীবত হচ্ছে, ওইখান থেকে উঠে চলে আসো, কথা বলার আর দরকার নেই। আর যদি দেখা যায় এখানে দামি দামি কথা হচ্ছে, তাহলে তুমি বলবা কি, শুনিয়া তোমার যোগ্যতা বাড়াইতে থাকো। মজলিসের মধ্যে গেলে বলবা কম, শুনবা বেশি, জিহ্বার হেফাজত করবা।
ইহফাজ আরবাআন ফি আরবাঈন, চার জায়গায় হেফাজত করা, চার জিনিস। মানুষের বাড়ি গেলে, রাস্তায় গেলে, বাজারে গেলে চোখের হেফাজত করবা ভিন্ন নারী দেখা থেকে। 2 নাম্বার, মজলিসে বসলে জিহ্বার হেফাজত করবা কথা বলা থেকে, বেশি কথা বলা থেকে জিহ্বার হেফাজত করবা। কথা বলবা কম কম এবং চিন্তা ভাবনা করে যা বলবা সত্য বলবা, মিথ্যা বলিও না, তোমার ওজন বাড়বে সমাজে। যা বলবা সত্য বলবা। একজন পিতা যদি তার সন্তানের জন্য সম্পদ রেখে যেতে পারে নাই, সন্তানকে শুধু নসিহত করে যোগ্য সন্তান বানায় গেছে, দেখবেন এই সন্তান দুনিয়াদারি করতে কখনো অভাব অনুভব করবে না। সম্পদ রেখে যেতে পারে নাই, যোগ্য বানায় গেছে, যোগ্য সন্তান দুনিয়াদারি করবে, দুনিয়ার জীবন পার করবে, অভাব অনুভব করবে না। আর যদি সন্তানকে আপনি যোগ্য করে যেতে না পারেন, পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেলেও তার অভাব দূর হবে না, সারা জীবন সে অভাবই থাকবে। এই জন্য একজন পিতা হিসাবে সন্তানকে আমরা সুসন্তান, আলোকিত সন্তান হিসেবে গড়ার চেষ্টা করি। সন্তানের সাথে যতটুকু সময় দিবেন, হাকিম লুকমানের মতো একজন গুণী পিতা হয়ে সময় দেওয়ার চেষ্টা করবেন। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জিহ্বার হেফাজত, 3 নাম্বার ইহফাজ মি'দাতিকা আলা মাইদাতি, পেটকে হেফাজত করো দস্তরখানে, পেটের হেফাজত দস্তরখানে। রে সন্তান, যখনই দস্তরখান নিয়ে বসবা, খানা খাইতে বসবা, পরিমাণ মতো খাইবা, উদর ভরে খাইও না কখনো। পুরোপুরি পেট ভর্তি করে খাইবা না, খালি রাখবা। যা খাইবা হালাল খাইবা। সন্তানকে দস্তরখানে সামনে হেফাজতকারী হওয়া শিখাইলেন। যা খাইবা হালাল খাইবা, পরিমাণ মতে খাইবা। একজন সন্তানকে যদি তার বাবা এটা শিখাইতে পারেন, হালাল খাওয়া শিখাইতে পারেন একজন সন্তানকে, এই সন্তান অভাবী হবে না। সন্তান অভাবী হয়, মানুষ অভাবী হয় কখন? আপনারা একটু দিনদারি নজর দিয়ে ভাবেন, সমস্ত প্রাণীগুলোকে বানাইছেন কে? জবান খুলে কে? আমাদের এই আধা লম্বা পেট, আধা একটা পেট ভরার জন্য আল্লাহর বারবার ঘোষণা এমন আছে যে তোমাদেরকে পাঠানোর আগে রিজিক পাঠায় দিছে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা রে খাওয়াই, তোমাদের সন্তানদেরকেও খাওয়াই, তাদেরও খাওয়াই দিল। রিজিকের জিম্মাদারি আল্লাহ। এরপরেও পেরেশানি কেন? একজন মানুষ শুধু পেট ভরার জন্য পেরেশান হয় না। দুনিয়াদারি পেরেশানি শুধু তাদের হালাল খানা খাইতে হবে, হালাল কাপড় পরতে হবে, এই চিন্তা ভাবনা যাদের আছে এদের কোনো পেরেশানি নেই। পেরেশানি তো তাদের দুনিয়া চাইবা বসছে, যাদের উপর দুনিয়া উঠছে, যাদের উপর দুনিয়ার লোভ লালসা চাকচিক্য যাদের উপরে উঠে গেছে, টিনের ঘর পাল্টায়া বিল্ডিং বানাইতেই হবে। পাঁচকের জমিন আছে, একাল করতেই হবে, এই জাতীয় চিন্তা যাদের, পেরেশানি হইল তাদের। হালাল খাবার দিয়ে পেট ভরতে হবে, এই চিন্তায় একজন মানুষ কখনো হারাম রাস্তায় যাওয়া লাগে না। বড় বড় প্রাণী, গরু, মহিষ, হাতি, এই জাতীয় প্রাণীদেরকে যদি আল্লাহ খাওয়াইতে পারেন, আমি আপনি তো আশরাফুল মাখলুকাত, আমার আপনার জন্য আল্লাহ
আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে রাখছেন, পেরেশান হওয়ার প্রয়োজন নেই। একজন পিতা যদি তার সন্তানকে এই কথাটা বুঝাইতে পারে যে হালাল খাইবা, পরিমাণ মতো খাইবা, এই সন্তান জীবনে অভাবী হবে না। অভাবী ওই ব্যক্তি যার ইনকাম আছে 5,000 মাসে, তার দরকার হলো 10,000। যখন একজন মানুষের ইনকাম থাকে 5,000, প্রয়োজন হয়ে যায় তার 10,000, ওই 5,000-এর অভাব। আবার যখন তার ইনকাম বেড়ে হয়ে গেল 10,000, এখন তার প্রয়োজন দেখা দিতে 20,000। এই মানুষটা কখনো ধনী হতে পারবে না। ওই মানুষ কখনোই তার মনকে সুখী করতে পারবে না, সে অভাবেই থেকে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, অভাবী কারা জানো আর ধনী কারা জানো? আমরা তো দুনিয়াদারির নজর দিয়ে মনে করি যার সম্পদ বেশি আছে ওই মানুষটাই ধনী। না না, আসলে না। যার কাছে ইনকাম 1 লাখ প্রতি মাসে, তার যদি 1.5 লাখ হয় প্রয়োজন, দরকার 1.5 লাখ, ইনকাম আছে 1 লাখ, ওই মানুষটা আসলে কি ধনী না আরো 50,000-এর গরিব? গরিব। আর যার ইনকাম 5,000, ডাল ভাত আলু ভর্তা দিয়ে খায়া পেট ভরে ওটা ঘুমাইছে, তার কোনো চিন্তাও নাই, মাস শেষে তার আরো 200 রয়ে গেছে, তার তো দরকার নাই। মনের ধনীতে সঠিক ধনী, মনের গরিবেই সঠিক গরিব। আল্লাহর রাসূল শিখায় গেলেন, হাকিম লোকমানের নসিহত গুলো আমরা শুনলাম। আমরা আমাদের সন্তানদেরকে খাদ্য গ্রহণ করা, সম্পদ গ্রহণ করা যদি শিখাইতে চাই, দস্তরখানের তালিম দিবেন, বাবা যা খাইবা হালাল খাইবা, এবং এই হালালটাও পরিমাণ মতো খাইবা। যা খাইবা হালাল খাইবা, পরিমাণ মতো খাইবা। 4 নম্বরে কলবের হেফাজত করবা নামাজে। সন্তানকে যদি নিজে দাঁড় করিয়ে নামাজ শিখায় দেন, যার নামাজটা যত সুন্দর হয়, তার দুনিয়াদারির প্রত্যেকটা কাজ তত সুন্দর হয়। নামাজে তাড়াহুড়া, দুনিয়াদারির কাজ কামের মধ্যেও কোনো না কোনো তাড়াহুড়া থাকবে, অপূর্ণতা থাকবে, হয়তো সুন্নত ঘাটতি হয়ে যাবে। নামাজের মধ্যে যদি তাড়াহুড়া হয়, দুনিয়াদারির অনেক কাজ কামেও তাড়াহুড়া হয়। আমি এক বুজুর্গের একটা আচরণ দেখেছিলাম। একজন ছাত্র হুজুরকে খাওয়াচ্ছিলেন, ডাল দেওয়ার সময় চামিচ থেকে ডালটা একটু সাইডে পড়ে গেছে, দস্তরখানের সাইডে। তো হুজুর তার দিকে তাকালেন, তাকায় বললেন, বাবা নামাজ ঠিক করো। এই কথাটা আমাদেরকে খুব ধরছে যারা ছিলাম এখানে। সত্যি দেখলাম যাকে তিনি বলছেন এই কথাটা, নামাজ মাঝে মাঝে সাইডেও দেয়, আর যখন পড়ে এর চেয়ে তাড়াতাড়ি আর কেউ করতে পারে না। ওই দিন থেকে এটা শিখলাম যে নামাজ যার যত সুন্দর, দুনিয়ার কাজ কাম সংসার সমস্ত কিছু গুছানো তত সুন্দর। এমন মানুষ আছে, আপনি 2 হাত নামাজ করবেন, হ্যাঁ 4 হাত ছেড়ে সেজদা যদিও সেজদার মধ্যে কোনো ভারসাম্যতা নেই। বাবা হিসেবে সন্তানকে শিখাচ্ছেন, ইহফাজ কলবাকা বিসসালাহ, তোমার কলবকে হেফাজত করো নামাজের মধ্যে, পেটকে হেফাজত করো দস্তরখানের মধ্যে। যদি সন্তানকে আপনি এই কথাটা, এই আদর্শটা শিখাইতে পারেন, 4টা কথা মুখস্থ করার জন্য আমি আবারও ধারাবাহিকভাবে বলছি। চোখের হেফাজত করব, সন্তানকে শিখাইব, চোখের হেফাজত করো মানুষের বাড়িতে, রাস্তাঘাটে, নারীর দিক থেকে। চোখের হেফাজত করো, অন্যায়ভাবে নারীর দিকে তাকাবে না। মহিলাদের থেকে চোখের হেফাজত করো, সন্তানের ব্যক্তিত্ব ওজন বেড়ে যাবে। 2 নাম্বার, সন্তানকে এটা শিখাইবেন, তোমার জিহ্বাকে হেফাজত করো, লোক সমাজে
অতিরিক্ত কথা বলার থেকে মিথ্যা বলার। 3 নাম্বার, তোমার কলবকে হেফাজত করো নামাজের মধ্যে, তোমার পেটকে হেফাজত করো দস্তরখানের মধ্যে। সন্তানকে যদি সবর শিখায় দিতে পারে, আমার আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, একটা সবরি মেয়ে, অল্পে তুষ্ট মেয়ে, বেশি গুণ না, খুব ভালো করে মনে রাখবেন কথাটা। সবুরকারী মেয়ে, সবুরি মেয়ে, আপনি লালন পালন করলেন, তারে সবরি বানায়া তুললেন, যেই ঘরে তাকে বিবাহ দিবেন তার জীবনটা সুখী হয়ে যাবে, ওই মানুষটা সুখী হয়ে যাবে, এই ঘরটা আলোকিত হয়ে যাবে। একটা সবরি মহিলা, সবরি একটা মেয়ের কারণে তার স্বামী অন্যায় রাস্তা থেকে ফিরে ন্যায়ের রাস্তায় চলে আসে, বেহালাল রাস্তা থেকে ফিরে হালাল রাস্তায় চলে আসবে। কারণ সবরি মেয়ের বাক্য হলো, আমাকে এক বেলা খাওয়াবেন, হালাল খাওয়াবেন, একটা কাপড় দিবেন তবু হালাল পয়সা দিবেন। সবরি মেয়ের বাক্য। আর যদি বেসবরি হয়ে যায়, অল্পে তুষ্ট না, তার চাহিদা পূরণ হয় না, এমন নারী তার স্বামীকে হালাল রাস্তা থেকে হারাম পথে যাইতে বাধ্য করে। চাহিদা পূরণ হয় না, অভাব পূরণ হয় না, তখন হালাল ইনকাম থেকে হারাম রাস্তায় চলা শুরু করে। সবর শব্দটা যদি আপনার মেয়েকে শিখাতে পারেন, আরেকজনের পরিবার আলোকিত হবে। আপনার ছেলেকে যদি সবর শব্দটা শিখাতে পারেন, আপনার ভিটে বাতি জ্বলাবে, আপনার নাম রোশন করবে, তার জীবন আলোকিত হবে। অভাব যখন তার অন্তরে আসবে না, সবর থাকবে, এই ছেলের জীবন সম্মানীয় হবে, শান্তিময় হবে। তকদির লিখে দিয়েছেন কে? আল্লাহ। যার তকদিরে যা আছে এর বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। কারোর তকদিরে লেখা আছে জন্ম থেকে মরণ পর্যন্ত 1 কোটি টাকা খাইব, ভোগ করব, পড়ব, ব্যবহার, তকদির লেখা হয়ে গেছে। এই মানুষটা সবরের জীবন যাপন করার কারণে, হালাল পথে থাকার কারণে 80 লাখ টাকা ইনকাম করেছে তার সারা জিন্দেগিতে। তার তকদিরে তো লেখা আছে 1 কোটি, ঘাটতি রয়ে গেল আরো 20 লাখ হালাল পথে সবরের পথে থাকার কারণে। অন্যায় পথে সে যায় না। ওই যে ঘাটতি রয়ে গেল 20 লাখ পূরণ করবেন তিনি, তকদির লিখছেন যিনি, হালাল পথে তার সামনে হাজির করে দিবেন। পক্ষান্তরে তার যে লেখা ছিল 1 কোটি, সে হালাল হারাম মানে নাই, সবরের জীবন যাপন করে নাই, হালালের চাইতে হারাম ভাবে ইনকাম করে 10 কোটির মালিক হয়েছে। মিশকাতের হাদিস, কসম কসম খাওয়া হয়েছে, আল্লাহর শপথ, 1 কোটির উপরে 1 পয়সাও ভোগ করতে পারবেন। বাকিটা রয়ে গেল, ভোগ করবে অন্যরা, হিসাব দিবে সে। ভোগ করবে অন্যরা, কিন্তু হিসাব দেওয়া লাগবে তার। এর চেয়ে বুকার কে হইতে পারে? এই জন্য সন্তানকে যদি আমরা সবর শিখাতে পারি, সবরের জিন্দিগি, ধৈর্যের জিন্দিগি সন্তানকে আমরা যদি তালিম সঠিকটা দিতে পারি, তকদিরে যা যা আছে তা হবে। যুবক ভাই এখানে যারা আছেন, জিন্দিগি শুরু মাত্র, যেহেতু যুব সংঘের মাহফিল, যুবকদেরকে নসিহতটা করে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো। যুবকদেরকে নসিহতটা কি? ভাই, দুনিয়াতে মানুষ খারাপ লাইনে যায়, এই সবুরের রাস্তাটা যখন সবুরের বাঁধটা ভেঙে ফেলে, সবুরের বাঁধ ভেঙে গেলে মানুষের আচরণ নষ্ট হয়। হালাল খাইব না হারাম খাইব, মানুষ যখন লুবি হয় তখন দেখবেন মসজিদের টাকা খায় না, গুরুস্থানের বাজেট খায় না, চোখবাস্ত না, লুবি মানুষ। আর যদি অন্তর তার সহি হয়, সবুরকারী অন্তর হয়, তার কাছে কেউ আমানত রাখলে যেই নোটগুলো রাখছে, নোট এটাই থাকবো, ওই নোটই ফেরত দেব। আর সবরকারী মানুষের ইজ্জত সম্মান বেড়ে যায়।
মক্কা নগরীতে একজন যুবক ছেলে বসবাস করতেন জোয়ান বয়সে। এই যুবকের নাম ছিল কাজী আবু বকর। এই কাজী আবু বকর গরিব মানুষ, দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, তার জমা কোনো পয়সা নেই। একবার হজের মৌসুমে মক্কা নগরীর কাছেই খানায় কাবার পাশে একটা টাকার ব্যাগ পায়। আগের দিনে ব্যাপারীদের কোমরে ক্ষতি থাকতে দেখছেন, ক্ষতি কাপড়ের। আমরা একটু বসি, আজানটা শেষ হোক, পরে ঘটনাটা শেষ করে আমরা উঠি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। বলতেছিলাম যুবকের নাম কাজী আবু বকর, বাড়ি ছিল মক্কায়। সামনে পাইল কি? টাকার একটা ব্যাগ, কাপড়ের ব্যাগ। যেই ক্ষতির মুখটা খুললো, খুলে দেখে টাকা এবং স্বর্ণ। আশ্চর্য হয়ে গেল। যুবকের আর্থিক অবস্থা, চলাফেরার যে হাল, খুব সচ্ছল না গরিব? এমন গরিব যদি হইতো আমরা হামল, মাসলা তো নিজেরাই ঠিক করলাম যে আমি যে কষ্ট কষ্ট করে চলি, আল্লাহ মনে হয় ভরে দিছে আমার। যুবক ছেলে এতটাই সবুরকারী যুবক, মালিকের তালাশে পেরেশান, নিজের কাজ কাম বাদ দিয়া মালিক তালাশ করে। তো আগের যুগে, বর্তমান সময়ে মক্কা নগরীতে হাজীগণ যেভাবে হোটেলে থাকতে পারে,
তখন এমন সিস্টেম ছিল না। তখন সিস্টেমটা ছিল তাবু গাড়তেন, এভাবে প্যান্ডেল সামিয়ানা টানায়া তাবুর নিচে থাকতেন। আপনাদের সিলেট বিভাগের মানুষ এক জায়গায় একটা কাফেলা নিয়ে আসেন হাজিরা, বাংলাদেশ থেকে যারা গেছেন তারা এক জায়গায়, বিভিন্ন দেশের মানুষ ওই তাবুর সামনে সামনে গিয়া যুবক তালাশ করে হারাইছেন নিজেও টাকার ব্যাগ। তখন তার হাজিরাও তো খুব মজবুত ছিলেন। হজে যাওয়ার আগে 6 মাস আগ থেকে বিভিন্ন বাজারে বাজারে দেখতেন কোনো বাকি সেকি আছে কিনা, লেনদেন আছে কিনা, সাফ হয়ে পরিষ্কার হয়ে যার পাওনা দিয়া মরার নিয়ত হয়ে যাইত। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় শুইবেন এই নিয়ত করে দিতে, আল্লাহ যদি ফিরায় আনেন তো আইলাম, নইলেন। আর এখন এমনও শোনা যায় উমরা গেছে গিয়ে 20 লাখ লয়ে গেছে আরেক বেটা। নীতি আদর্শ আমাদের কোথায়? অন্তরকে সবরি বানানো। কোন হাজি স্বীকার করে না যে বেগ আমি হারাইছি। 3 দিন পরে হঠাৎ করে একজন মুরব্বী মানুষ, এলোমেলো চুল, হাওলা কেশ, এমন হালতে চিন্তিত অবস্থায়, উনিও বেগ খুঁজতেছেন। যুবকের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, তিনি বলেন 3 দিন পর্যন্ত আমি আপনারে খুঁজি। তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কি আছে? হ্যাঁ জানি, স্বর্ণ আর টাকা। তোমার ভিতরে কি স্বর্ণের কোন লোভ নাই? যে আছে, হালাল লাইনে হলে আছে, পরের মালেরটা না। পরের মালের লোভ নাই, পরের মালের লোভ নাই। যেই মাত্র ব্যাগটা দিলেন, মুরব্বী হাজী সাহেব চিন্তা করেন এমন বয়সে এরকম একজন যুবক সবরকারী হওয়া, এইরকম দিলওয়ালা অন্তরওয়ালা হওয়া এত সহজ বিষয় না। যুবকের চেহারার দিকে মুরব্বী তাকায় আছেন। কিছু টাকা দিলেন, নেও তুমি এটা দিয়া নাস্তা করে, আমি দিলাম হাদিয়া। যুবক বলে আমাকে মাফ করবেন মুরব্বী, এই মুহূর্তে আপনার হাদিয়া আমি গ্রহণ করতে প্রস্তুত নই। আল্লাহ পাকের ঘোষণা, যারা সবরকারীর বদলা দিবেন আল্লাহ। চিন্তা ভাবনার বাহিরে, হিসাব ছাড়া, চিন্তা ছাড়া মহান আল্লাহ সবরকারীর বদলা দিবেন। আপনার কাছ থেকে এই হাদিয়া নিয়া আমি এই বড় দরজা বন্ধ করবার চাই না। আমাদের মাফ করবেন আর দোয়া করেন। আলাদা হয়ে গেলে অনেকদিন পর কাজী আবু বকর সফরে গেলেন, পানি পথে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাদের নৌকা। ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের মধ্যে গিয়া কাজী আবু বকর লাগছে। দ্বীপের মানুষটারে হুশ ফিরাইল খেদমত করে, যখন সুস্থ করে তুলল, কাজী আবু বকর দেখেন ওইখানে বেশিরভাগ মানুষ মুসলমান, তবে নামাজ জানে না। বেশিরভাগ মানুষ মুসলমান, কোরআন পড়তে জানে না। উনি নিয়ত করলেন আমি 6 মাস এখানে থাকবো, প্র্যাকটিক্যাল মানুষকে নামাজ শিখাবো। সন্ধ্যার পর প্রতিদিন 1 ঘন্টা সময় মানুষকে তালিম দেন, নামাজ কেমনে পড়া লাগে, সিজদা কেমনে দেওয়া লাগে। ফজরের নামাজের পর ছোট ছোট বাচ্চাদেরকে আলিফ বা তা সা পড়ানো শুরু করে দিলেন। মাত্র 3 মাসের পরিবর্তন, পুরা দ্বীপের রূপ পাল্টে যাওয়া শুরু হইল। একজন যুবকের খেদমত, পুরা দ্বীপের রূপ রং যখন পাল্টে যায়, মুরব্বীরা আলোচনায় বসেন আর বলেন, লো আমরা এই যুবককে আমাদের দ্বীপে স্থায়ী বাসিন্দা বানাইনি, যদি বানাইবার পারি তার উসিলায় আমাদের এই দ্বীপটার রং বদলিবে। কেমনে তারে রাখবো আলোচনা করো। আলোচনা করার পর তোমার বাড়িতে কে আছেন? যে কেউ নাই। বাবা মা আপন ভাই বোন বলতে আপন কেউই নেই। আমাদের দ্বীপে বাবা তুমি থাকবানি, তোমারে ভালো দেখে ধনী একটা পরিবারের মেয়ে বিবাহ করায় নেই। যুবক জবাব দিলেন,
আমি আপনাদের এখানে থাকতে রাজি, তবে ধনী পরিবার শর্ত না। দিনদার কোন মেয়ে যদি পান তাহলে বিবাহের ব্যবস্থা করতে পারেন। দিনদার মেয়ে খুঁজতে খুঁজতে এই দ্বীপের মধ্যে একটা দিনদার মেয়ে ছিল আগের থেকেই। মেয়েটাও বিয়ের যোগ্য হয়ে গেছেন, কিন্তু যোগ্য পাত্র না থাকার কারণে তারও বিয়ে হচ্ছিল না। দুইজনের সম্মতিতে এলাকার মুরব্বীরা দুজনের সম্মতিতে যখন বিবাহ পড়ায় দিলেন, বাসর রজনী একজন আর একজনের দিকে তাকাইলেন। যুবক কাজী আবু বকর অবাক চোখে তাকায় আছেন মেয়েটার দিকে। কি দেখেন স্বামী? আমার দিকে তাকায় কি দেখেন? যে আমি দেখতেছি তোমার গায়ে কি পরিমাণ স্বর্ণ পরিহিত। এই পরিমাণ স্বর্ণ দেওয়ার ক্ষমতা তো আমার নাই, তবে আশ্চর্যের বিষয় তোমার গলার যে হার, ওই হারটা কেন জানি আমার চিনা চিনা লাগতেছে। এটা তুমি কই পাইছো? এবার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলা শুরু করলো, আজ থেকে অনেক দিন আগে আমার আব্বা হজ করতে মক্কায় গিয়েছিলেন। মক্কা নগরীতে এই হার আমার বাবা কিনছিলেন, টাকা সহ ব্যাগ সহ এই হার তিনি হারায়াও ফেলছিলেন। ও স্বামী, জানেননি মক্কা নগরীর একজন আল্লাহর ওলি যুবক এই ব্যাগটা পাইয়া আব্বার হাতে উঠাইয়া দিলেন। বাবা হাত দিয়ে দিছিলেন, নেন নাই, দোয়া চেয়ে আলাদা হয়ে গেছেন। আল্লাহর কাছে বদলা চাওয়ার আশায় অপেক্ষায় রয়েছেন। আমার বাবা যখন বাড়িতে আসলেন এই ঘটনাটা আমার কাছে শুনাইছেন। আর আমার চলাফেরা দিনদারি দেখে আমার বাবা বলতেন, মারে তোমার যোগ্য কোন পাত্র এই দ্বীপে তো আমি দেখি না। আমার বাড়ি যদি মক্কার কাছে হইতো, ওই আল্লাহওয়ালা যুবককে আইনা তোমার তার হাতে উঠাইতাম। আমার বাবা প্রায় সময় আপনার ওই যুবকের কথা বলতেন, যুবকের নীতির কথা বলতেন, স্মরণ করতেন আর তার জন্য দোয়া করতেন। তো তাকাইছেন, দেখেন যুবকের চোখ দিয়েও পানি পড়ে। আমি আপনি কেন কান্দেন? বিবিরে কান্দি এই যুবক আর কেউ না, আমি কাজী আবু বকর ছিলাম। আল্লাহ যে বদলা দিবেন সবরের বদলা এইভাবে দিবেন এটা ভাবি নাই। মহান আল্লাহ সবরের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। সন্তানদেরকে আমরা যোগ্য যদি করতে পারি, আদর্শ শিখায়া, আদব কায়দা শিখায়া, এই সন্তানের জন্য আর পেরেশান হতে হবে না। সন্তানকে যোগ্য করে যান। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।